এসপি অর্জুন সাহেবের জিপ ধুলোর ঝড় তুলে কাঁচা পথের আঁকাবাঁকা বাঁকে ছুটে চলছিল। দিগন্তজোড়া সবুজ ক্ষেতের সমুদ্রে ডুবে যাওয়া সূর্যের রক্তিম আভা যেন তার অন্তরের গভীর ক্লান্তিকে আগুনের মতো রাঙিয়ে দিচ্ছিল। সকাল থেকে সন্ধে অবধি অপরাধীদের অবিরাম ধাওয়া, ঊর্ধ্বতন অফিসারদের দীর্ঘ মিটিং আর অসীম দায়িত্বের ভারী বোঝা তার কাঁধে পাথরের মতো চেপে বসেছিল। মুখে ছিল সেই চিরকালীন পুলিশি কঠোরতা, কিন্তু ভেতরে কোথাও একটা অজানা শূন্যতা লুকিয়েছিল যা তিনি নিজেও ধরতে পারছিলেন না। ড্রাইভার সন্তোষ ধীরে ধীরে জিজ্ঞাসা করল, স্যার, সোজা সরকারি বাংলোয় যাব নাকি পুলিশ স্টেশনে থামব? এসপি অর্জুন সাহেব জানালার বাইরে দৃষ্টি আটকে ধীর স্বরে বললেন, সোজা বাংলোয় চলো, আজ খুব ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু ভাগ্য যেন তার জন্য একেবারে অন্যরকম কিছু ঠিক করে রেখেছিল। যেই জিপ নন্দপুর গ্রামের সেই পুরনো মোড়ে পৌঁছল, যেখানে একসময় তার জীবন একবার ঘুরে গিয়েছিল, হঠাৎ তার নজর খেটের ধারে বকরি চড়ানো এক মহিলার ওপর পড়ল। সেই মহিলার চলার ভঙ্গি, তার ঝুঁকে পড়া শরীর আর মুখের একটা হালকা আভাস যেন তার হৃদয়ের ধড়কন থামিয়ে দিল। তিনি তৎক্ষণাৎ বললেন, সন্তোষ, জিপ থামাও। জিপ ঝটকা দিয়ে থেমে গেল, আর তার দৃষ্টি সেই মহিলার উপরই আটকে গেল। হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল, কারণ সে আর কেউ নয়, বরং তার তালাকপ্রাপ্ত স্ত্রী মেঘনা ছিল। সেই মেঘনা যাকে তিনি বছরের পর বছর আগে নিজের জীবন থেকে বের করে দিয়েছিলেন। মেঘনাও যেই পুলিশের জিপ দেখল, সে মাথা তুলে তাকালো, আর তার চোখ এক পলের জন্য জমে গেল। সেও চিনে ফেলেছিল সামনে দাঁড়ানো মানুষটা সেই যে একসময় তাকে নিজের পৃথিবী বলেছিল, আর তারপর সেই পৃথিবী থেকে নির্মমভাবে বের করে দিয়েছিল। দুজনের দৃষ্টি মিলল, কিন্তু এবার সেই দৃষ্টিতে না ভালোবাসা ছিল, না আপনত্ব, শুধু একটা গভীর নীরবতা ছিল যা অনেক কিছু বলছিল। এসপি অর্জুন সাহেব ধীরে ধীরে জিপ থেকে নামলেন। তার পা ভারী ছিল, যেন প্রত্যেক পদক্ষেপের সাথে অতীতের বোঝা আরও বেড়ে যাচ্ছিল। তিনি মেঘনার দিকে এগোলেন, আর প্রত্যেক পদক্ষেপের সাথে পুরনো স্মৃতি তার সামনে খুলতে লাগল। সেই দিন যখন মেঘনা তার জীবনে এসেছিল, সেই মুহূর্ত যখন তিনি তার সাথে বিয়ে করেছিলেন, আর সেই রাত যখন রাগে এসে তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। মেঘনা সেখানেই দাঁড়িয়ে রইল, না সে এগোবার চেষ্টা করল, না পিছিয়ে যাওয়ার। তার চোখে অশ্রু ছিল না, কিন্তু যন্ত্রণা স্পষ্ট ঝলকাচ্ছিল। এসপি অর্জুন সাহেব তার সামনে গিয়ে থেমে গেলেন। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা ছড়িয়ে রইল, যেন শব্দগুলো তাদের মাঝে আসতে ভয় পাচ্ছিল। অবশেষে এসপি অর্জুন সাহেব সাহস জোগাড় করে ধীর স্বরে বললেন, কেমন আছো মেঘনা? মেঘনা হালকা হাসি দিল, কিন্তু সেই হাসি সুখের ছিল না, বরং যন্ত্রণার। সে বলল, যেমন আপনি ছেড়ে গিয়েছিলেন তার থেকে একটু ভালো আছি। এই কথাগুলো সোজা এসপি অর্জুন সাহেবের হৃদয়ে গিয়ে পৌঁছল, আর তিনি চোখ নামিয়ে নিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে এত বছর পর কি বলবেন আর কোথা থেকে শুরু করবেন। চারদিকে নীরবতা ছিল, কাছে বকরিগুলো ঘাস চড়ছিল, আর হাওয়ায় এক অদ্ভুত নীরবতা মিশেছিল। এসপি অর্জুন সাহেব এদিক ওদিক দেখে জিজ্ঞাসা করলেন, তুমি এখানেই সব? মেঘনা তার দিকে না তাকিয়েই উত্তর দিল, বেঁচে থাকার জন্য কিছু তো করতে হয় সাহেব, সবাইকে আপনার মতো সরকারি চাকরি তো মেলে না। এটা শুনে এসপি অর্জুন সাহেবের মুখে অনুশোচনার রেখাগুলো আরও গভীর হয়ে গেল। তার মনে হলো যে তিনি শুধু একটা সম্পর্ক ভাঙেননি, বরং একটা পুরো জীবনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। তার মাথায় সেই শেষ দিন ঘুরে গেল যখন তিনি মেঘনার উপর সন্দেহ করেছিলেন, কোনো প্রমাণ ছাড়াই তার উপর অভিযোগ এনেছিলেন। মেঘনা লক্ষ লক্ষ সাফাই দিয়েছিল, কেঁদেছিল, অনুনয় করেছিল, কিন্তু তিনি তার এক কথাও শোনেননি, আর রাগে এসে তালাক দিয়ে তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। সেই দিন যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, আজ সেই সিদ্ধান্তই তার সামনে দাঁড়িয়ে তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিল। এসপি অর্জুন সাহেব নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি দ্বিতীয় বিয়ে করনি? মেঘনা এবার সোজা তার চোখের দিকে তাকাল। তার দৃষ্টি স্থির ছিল, কিন্তু তাতে এক গভীর আঘাত ছিল। সে বলল, সবাইকে আপনার মতো সহজে সম্পর্ক ভাঙতে আসে না সাহেব। কিছু মানুষ একটা সম্পর্ককে পুরো জীবন জুড়ে বাঁচিয়ে রাখে। এটা শুনে এসপি অর্জুন সাহেবের হৃদয় যেন ভেঙে গেল, আর তিনি প্রথমবার নিজের সিদ্ধান্তের আসল যন্ত্রণা অনুভব করলেন। হাওয়া একটু জোরে বইতে লাগল, আর খেতে দাঁড়ানো শুকনো ঘাস সরসর করে উঠল, যেন অতীতের আওয়াজ তাকে ডাকছিল। এসপি অর্জুন সাহেব কিছু বলতে চাইছিলেন, ক্ষমা চাইতে চাইছিলেন, কিন্তু তার কাছে শব্দ ছিল না। মেঘনা একবার তাকে দেখে নজর ফিরিয়ে নিল, আর শান্ত স্বরে বলল, এখন আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আর সে ধীরে ধীরে সেখান থেকে এগোতে লাগল।
এসপি অর্জুন সাহেব তাকে আটকাতে চাইছিলেন, তার হাত ধরে বলতে চাইছিলেন যে আজও তিনি তাকে ভুলতে পারেননি, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গিয়েছিল, আর তিনি শুধু তাকে চলে যেতে দেখতে লাগলেন। তার হৃদয়ে প্রথমবার এক গভীর অনুশোচনা উঠল, এমন অনুশোচনা যা বছরের পর বছর ধরে চেপে রাখা ছিল, কিন্তু আজ হঠাৎ সামনে চলে এসেছিল। জিপে ফিরে বসতে বসতে তার মন একদম খালি ছিল, কিন্তু হৃদয়ের ভেতর একটা ঝড় উঠে গিয়েছিল যা থামবার নাম নিচ্ছিল না। আর এখন তার মাথায় বারবার একই প্রশ্ন গুঞ্জন করছিল যে তিনি কি সত্যিই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি রাগে নিজের পুরো জীবনই নষ্ট করে দিয়েছিলেন। আর আজ যখন মেঘনা হঠাৎ তার সামনে এসেছিল, তখন এমন লাগছিল যেন ভাগ্যটাকে একবার আবার সেই মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে, যেখান থেকে তিনি কখনো ভুল রাস্তা বেছে নিয়েছিলেন, আর এখন হয়তো তাকে সেই ভুলের দাম দিতেই হবে। এসপি অর্জুন সাহেব জিপে বসেছিলেন, কিন্তু তার মন কোথাও অন্যত্র ঘুরে বেড়াচ্ছিল। সন্তোষ বারবার রিয়ার ভিউ মিরারে তাকে দেখছিল, কারণ আজ প্রথমবার সে তার সাহেবকে এত অস্থির দেখেছিল। জিপ এগোচ্ছিল, কিন্তু এসপি অর্জুন সাহেবের হৃদয় সেই ক্ষেতের ধারেই আটকে ছিল, যেখানে মেঘনা তাকে ছেড়ে চলে গিয়েছিল। হঠাৎ তিনি জোরে বললেন, সন্তোষ, জিপ থামাও। জিপ ঝটকা দিয়ে থেমে গেল, আর কিছু না ভেবে এসপি অর্জুন সাহেব তৎক্ষণাৎ নিচে নেমে গেলেন। সন্তোষ অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলতে পারল না। এসপি অর্জুন সাহেব দ্রুত সেই দিকে হাঁটতে লাগলেন যেদিকে মেঘনা গিয়েছিল। তার পা এবার ভারী ছিল না, বরং অস্থির ছিল, যেন কোনো অসম্পূর্ণ কথা তার ভেতর থেকে টেনে নিয়ে যাচ্ছিল। কিছুটা দূর হাঁটার পর তিনি দেখলেন মেঘনা এখনও সামনে যাচ্ছিল। তিনি চিৎকার করে বললেন, মেঘনা, থেমে যাও। মেঘনার পা হঠাৎ থেমে গেল, কিন্তু সে তৎক্ষণাৎ ঘুরে দেখল না। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে পিছনে ঘুরে দেখল, আর তার চোখের দিকে সোজা তাকিয়ে রইল। এসপি অর্জুন সাহেব তার কাছে পৌঁছালেন, আর এবার তার কণ্ঠে আগের মতো কঠোরতা ছিল না, বরং একটা ভাঙা মানুষ বলছিল। তিনি বললেন, আমার তোমার সাথে কথা বলতে হবে। মেঘনা শান্ত স্বরে বলল, এত বছর পর এখন কি কথা বাকি রয়েছে সাহেব? এসপি অর্জুন সাহেব গভীর শ্বাস নিয়ে বললেন, অনেক কিছু বাকি আছে যা সেদিন বলতে পারিনি। মেঘনার চোখে হালকা হালচল হলো, কিন্তু সে নিজেকে সামলে নিল আর বলল, যে মানুষ না শুনে সিদ্ধান্ত নিয়ে নেয় তার কাছে বলার মতো কিছু বাকি থাকে না। এটা শুনে এসপি অর্জুন সাহেব চুপ হয়ে গেলেন, কিন্তু এবার তিনি হার মানলেন না। তিনি বললেন, আমি জানি আমি ভুল করেছিলাম, খুব বড় ভুল, কিন্তু আমি সত্য জানতে চাই মেঘনা। সত্যিই কি তুমি? তার কথা অসম্পূর্ণ রয়ে গেল। মেঘনা তৎক্ষণাৎ মাঝখানে থামিয়ে বলল, থামুন সাহেব, সব তো পেরিয়ে গেছে, আর আমি সেই অতীতকে আবার বাঁচতে চাই না। তার কণ্ঠে কঠোরতা ছিল, কিন্তু ভেতরের যন্ত্রণা স্পষ্ট অনুভব হচ্ছিল। এসপি অর্জুন সাহেব প্রথমবার নিজের চোখে আর্দ্রতা অনুভব করলেন, আর বললেন, আমি প্রতিদিন সেই এক সিদ্ধান্তের জন্য নিজেকে গালি দিই মেঘনা। একবার, শুধু সে একবার আমাকে সত্য জানার অধিকার তো দাও। মেঘনা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। হাওয়া জোরে বইতে লাগল, আর তার চুল মুখের ওপর উঠতে লাগল, যেন সময় নিজে এই মুহূর্তটাকে থামিয়ে তার কথা শুনতে চাইছিল। সে ধীরে বলল, সত্য জেনে কি করবেন সাহেব? আপনি কি সেদিনকে ফিরিয়ে আনতে পারবেন, যেদিন আমি আপনার সামনে হাত জোড় করে নিজের নির্দোষতার ভিক্ষে চেয়েছিলাম, আর আপনি আমার এক কথাও শোনেননি? এটা শুনে এসপি অর্জুন সাহেবের কাছে কোনো উত্তর ছিল না। তিনি শুধু এতটুকু বললেন, না, আমি সময় ফিরিয়ে আনতে পারি না, কিন্তু হয়তো নিজের ভুল সংশোধন করতে পারি। মেঘনা হালকা হেসে উঠল, কিন্তু সেই হাসি তিক্ততায় ভরা ছিল। সে বলল, কিছু ভুল এমন হয় সাহেব, যা সংশোধন করা যায় না, শুধু তাদের সাথে বেঁচে থাকতে হয়। এসপি অর্জুন সাহেবের হৃদয়ে যেন কোনো ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। তিনি শেষ চেষ্টা করে বললেন, তোমার হৃদয়ে আমার জন্য সামান্য কিছুও কি বাকি নেই? মেঘনা তার চোখের দিকে তাকালো, আর কিছুক্ষণ চুপ রইল। তারপর ধীরে বলল, হৃদয়ে অনেক কিছু বাকি ছিল সাহেব, কিন্তু আপনি সেদিন সব শেষ করে দিয়েছিলেন। এটা শুনেই এসপি অর্জুন সাহেবের আশা যেন ভেঙে গেল। চারদিকে নীরবতা ছড়িয়ে পড়ল, আর দুজনের মাঝে শুধু হাওয়ার আওয়াজ গুঞ্জন করছিল। মেঘনা ধীরে বলল, এখন আমাকে সত্যি যেতে হবে। জীবন কারো থেমে যাওয়ায় থেমে থাকে না। আর সে ঘুরে সামনে এগোতে লাগল। এবার এসপি অর্জুন সাহেব তাকে আটকালেন না। তিনি শুধু সেখানেই দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখতে লাগলেন। তার চোখে অনুশোচনা, যন্ত্রণা আর অসহায়তা স্পষ্ট দেখা যাচ্ছিল। তার এখন বোঝা যাচ্ছিল যে তিনি শুধু একটা সম্পর্ক হারাননি, বরং সেই মানুষটাকে হারিয়েছিলেন যে সত্যিই তার সাথে অসীম ভালোবাসা করত। জিপের দিকে ফিরতে ফিরতে তার পা টলছিল, আর হৃদয়ে একই কথা গুঞ্জন করছিল,
যে হয়তো এখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু কোথাও একটা আশা এখনও জীবিত ছিল যে এই গল্প এখানেই শেষ হয়নি, বরং এখন আসল গল্প শুরু হতে চলেছে। এসপি অর্জুন সাহেব জিপে বসেছিলেন, কিন্তু এবার তার মুখ আগের থেকে অনেক বেশি গম্ভীর ছিল। সন্তোষ ধীরে জিপ স্টার্ট করল আর কিছু না জিজ্ঞাসা করে এগিয়ে দিল, কারণ সে বুঝতে পেরেছিল যে আজ সাহেবের ভেতর কোনো খুব বড় ঝড় চলছে। পুরো রাস্তা এসপি অর্জুন সাহেব জানালার বাইরে তাকিয়ে রইলেন, কিন্তু তার ক্ষেত, গাছ বা রাস্তা কিছুই চোখে পড়ছিল না। তার চোখের সামনে শুধু মেঘনার মুখ ঘুরছিল, আর তার সেই শব্দগুলো যা প্রতি মুহূর্তে তার হৃদয়ে ছিঁড়ে দিচ্ছিল। হঠাৎ তিনি বললেন, সন্তোষ, জিপ পুলিশ স্টেশনে নিয়ে যেও না, সোজা পুরনো সরকারি আবাসে চলো। সন্তোষ এক পলের জন্য চমকে গেল, কারণ সেই জায়গাটা বছরের পর বছর ধরে বন্ধ পড়েছিল। কিন্তু সেই কোনো প্রশ্ন না করে জিপ সেই দিকে ঘুরিয়ে দিল। কিছুক্ষণ পর জিপ একটা পুরনো সরকারি আবাসের সামনে এসে থামল, সেই জায়গা যেখানে একসময় এসপি অর্জুন সাহেব আর মেঘনা একসাথে থাকতেন। এসপি অর্জুন সাহেব ধীরে জিপ থেকে নামলেন আর সেই জীর্ণ দরজাটা দেখতে লাগলেন, যার ওপর এখন ধুলো আর মরিচার আস্তরণ পড়ে গিয়েছিল। তিনি কাঁপতে থাকা হাতে দরজা খুললেন আর ভেতরে পা রাখতেই যেন বিগত বছরের স্মৃতিগুলো একসাথে জেগে উঠল। ঘরের প্রত্যেক দেয়াল, প্রত্যেক কোণা, প্রত্যেক জিনিস তাকে মেঘনার স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল। সেই রান্নাঘর যেখানে মেঘনা তার জন্য রান্না করতেন, সেই কোণা যেখানে বসে তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন, আর সেই জায়গা যেখানে দাঁড়িয়ে তিনি তার ওপর সন্দেহ করেছিলেন। এসপি অর্জুন সাহেবের চোখে অশ্রু এসে গেল, আর তিনি ধীরে মাটিতে বসে পড়লেন। তিনি নিজেকে বললেন, আমি কি করে ফেলেছিলাম? তখন হঠাৎ তার মাথায় একটা কথা বিদ্যুতের মতো ঝলকে উঠল। সেই রাত যখন তিনি মেঘনার ওপর অভিযোগ এনেছিলেন, সেই রাতে একটা ফোন কল এসেছিল যা তার মাথায় বিষ ঢেলে দিয়েছিল। তিনি তৎক্ষণাৎ পকেট থেকে নিজের পুরনো মোবাইল বের করলেন, যা তিনি বছরের পর বছর ধরে যত্ন করে রেখেছিলেন। অনেক কষ্টে সেই পুরনো সিম চালু হল, আর তিনি পুরনো কল রেকর্ড দেখতে শুরু করলেন। কিছুক্ষণ খুঁজে খুঁজে তার সেই নম্বরটা পেয়ে গেল, যে নম্বর থেকে সেই রাতে কল এসেছিল। তার হৃদয়ে জোরে জোরে ধড়কতে লাগল। তিনি তৎক্ষণাৎ সেই নম্বরে কল করলেন। ওপাশ থেকে একটা ভারী কণ্ঠ এলো, হ্যালো, কে? এসপি অর্জুন সাহেব নিজেকে সামলে নিয়ে বললেন, আমি বলছি। মনে আছে বছরের আগে তুমি একটা মিথ্যে বলেছিলে? ওপাশে কিছুক্ষণ নীরবতা ছড়িয়ে গেল। তারপর কণ্ঠ এলো, সাহেব, আপনি? এসপি অর্জুন সাহেবের কণ্ঠ কঠোর হয়ে গেল। সোজা সত্য বলো, সেই রাতে যা বলেছিলে সেটা সত্যি ছিল নাকি মিথ্যে? সামনের লোকটা ভয় পেয়ে গেল আর কাঁপতে থাকা কণ্ঠে বলল, সাহেব, সব মিথ্যে ছিল। আমাকে টাকা দিয়ে আপনার কাছে মিথ্যে বলতে বলা হয়েছিল। এটা শুনেই এসপি অর্জুন সাহেবের হাত থেকে ফোন পড়ে গেল, আর তার শ্বাস জোরে হয়ে গেল। তার মনে হল যেন মাটি তার পায়ের নিচ থেকে সরে গেছে। তার মাথায় শুধু একটা কথাই গুঞ্জন করছিল, যে মেঘনা নির্দোষ ছিল, আর তিনি সত্য না জেনে তাকে শাস্তি দিয়ে দিয়েছিলেন। তার মুখে অনুশোচনার যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি তৎক্ষণাৎ ফোন তুলে জিজ্ঞাসা করলেন, কে টাকা দিয়েছিল? ওপাশ থেকে উত্তর এলো, সাহেব, আপনারই ঘনিষ্ঠ মানুষ, যে আপনাকে মেঘনা জি থেকে আলাদা করতে চেয়েছিল। এটা শুনে এসপি অর্জুন সাহেবের রক্ত ফুটে উঠল। এখন এটা শুধু একটা ভুল ছিল না, বরং একটা ষড়যন্ত্র ছিল, যা তার পুরো জীবন নষ্ট করে দিয়েছিল। তার চোখে রাগ আর অনুশোচনা দুটোই একসাথে জ্বলতে লাগল। তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এখন তিনি সত্যকে বাইরে এনে ছাড়বেন, আর যে এই ষড়যন্ত্র করেছে তাকে শাস্তি দিয়ে ছাড়বেন। সেই মুহূর্তে তিনি সন্তোষকে ডাকলেন, সন্তোষ, জিভ বের করো, এখন আসল খেলা শুরু হবে। তার কণ্ঠে আবার সেই তেজ আর কঠোরতা ফিরে এসেছিল, কিন্তু এবার তার পেছনে একটা ভাঙা হৃদয় আর সত্য পাওয়ার আগুনও ছিল। আর এখন গল্প এমন এক মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে সত্যের ছায়া ধীরে ধীরে আলোয় আসতে চলেছিল। এসপি অর্জুন সাহেবের চোখে এখন শুধু একটা জিনিসই জ্বলছিল, আর সেটা ছিল সত্যকে সামনে আনার আগুন। সন্তোষ যেই জিপ স্টার্ট করল, সে প্রথমবার নিজের সাহেবের মুখে সেই রাগ দেখল, যা কোনো অপরাধীর জন্য নয়, বরং নিজের অতীতের জন্য ছিল। জিপ দ্রুত গতিতে শহরের দিকে এগোচ্ছিল, আর প্রত্যেক পেরিয়ে যাওয়া গাছ যেন এই কথার সাক্ষী হয়ে উঠছিল যে এখন কিছু বড় ঘটতে চলেছে। এসপি অর্জুন সাহেবের মাথায় বারবার সেই শব্দগুলো গুঞ্জন করছিল, যে আপনারই ঘনিষ্ঠ মানুষ। এই শব্দগুলো তার হৃদয়কে ভেতর থেকে ভাঙছিল আর রাগে ভরেও দিচ্ছিল।
তিনি চোখ বন্ধ করে সেই মানুষদের মুখ মনে করতে লাগলেন যারা সেই সময় তার সবচেয়ে কাছের ছিল। তাদের মধ্যে একটা মুখ বারবার সামনে আসছিল, আর সেটা ছিল তাঁরই পুরনো বন্ধু আর সহকর্মী অজয়ের। অজয় সেই মানুষ যে সব সময় তার সাথে দাঁড়িয়ে থাকত, যে প্রত্যেক বিপদে তার সাথে দিয়েছিল, আর তার উপরই তিনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন। এসপি অর্জুন সাহেব ধীরে চোখ খুললেন আর সন্তোষকে বললেন, সোজা অজয়ের বাড়ি চলো। সন্তোষ কিছু না জিজ্ঞাসা করে জিপ সেই দিকে ঘুরিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই জিপ একটা বড় বাংলোর সামনে এসে থামল, যেখানে অজয় থাকত। এসপি অর্জুন সাহেব দ্রুত জিপ থেকে নেমে সোজা দরজার দিকে এগোলেন। তিনি দরজায় জোরে ধাক্কা দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে দরজা খুলল, আর সামনে অজয় দাঁড়িয়েছিল। তাকে দেখে এক পলের জন্য সে চমকে গেল, কিন্তু তৎক্ষণাৎ সামলে নিয়ে হেসে বলল, আরে এসপি অর্জুন সাহেব, এত বছর পর, ভেতরে আসুন। কিন্তু এবার এসপি অর্জুন সাহেবের মুখে কোনো হাসি ছিল না। তিনি সোজা ভেতরে গেলেন আর না বসেই বললেন, সোজা বিষয়ে আসি অজয়, সেই রাতে তুমি কি করেছিলে? অজয়ের মুখ এক পলের জন্য ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, কি মানে সাহেব, আমি কিছু বুঝলাম না। এসপি অর্জুন সাহেবের কণ্ঠ কঠোর হয়ে গেল। নাটক করো না, আমার সব জানা হয়ে গেছে যে সেই রাতে যে ফোন এসেছিল সেটা মিথ্যে ছিল, আর সেই মিথ্যে তোমার বলার ওপর বলা হয়েছিল। এটা শুনেই অজয়ের চোখে ভয় স্পষ্ট দেখা যেতে লাগল। কিছুক্ষণ সেখানে নীরবতা ছড়িয়ে গেল। তারপর অজয় গভীর শ্বাস নিয়ে চেয়ারে বসে পড়ল, যেন তার ভেতরের শক্তি শেষ হয়ে গেছে। সে ধীরে বলল, হ্যাঁ, সব আমিই করেছিলাম। এটা শুনেই এসপি অর্জুন সাহেবের রক্ত ফুটে উঠল। তিনি রাগে বললেন, কেন অজয়? আমি তোমার কি খারাপ করেছিলাম যে তুমি আমার পুরো জীবন নষ্ট করে দিলে? অজয় মাথা নিচু করে নিল আর বলল, কারণ আমি মেঘনাকে ভালোবাসতাম। এটা শুনেই যেন সময় থেমে গেল। এসপি অর্জুন সাহেবের বিশ্বাস হচ্ছিল না যে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুই তার জীবনের সবচেয়ে বড় অপরাধী বেরিয়ে পড়বে। অজয় আরও বলল, যখন আমি দেখলাম তোমরা দুজন কত খুশি, তখন আমার সহ্য হচ্ছিল না। আমি ভেবেছিলাম যদি তোমরা দুজন আলাদা হয়ে যাও তাহলে হয়তো মেঘনা আমার হয়ে যাবে। তার কণ্ঠে অনুশোচনা ছিল, কিন্তু সাথে এক অদ্ভুত জেদও ছিল। এসপি অর্জুন সাহেব রাগে তার কলার ধরে নিলেন আর বললেন, তুমি শুধু আমাদের আলাদা করনি অজয়, তুমি একটা নির্দোষ মেয়ের পুরো জীবন নষ্ট করে দিয়েছ। অজয়ের চোখে অশ্রু এসে গেল, আর সে বলল, আমার মনে হয়েছিল সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তা হয়নি। আমি প্রতিদিন নিজের কর্মের জন্য অনুশোচনা করেছি। এসপি অর্জুন সাহেব তাকে জোরে ধাক্কা দিয়ে পিছিয়ে গেলেন। তার হৃদয়ে রাগ আর যন্ত্রণায় ভরে গিয়েছিল। তিনি বললেন, তোমাকে তোমার কর্মের শাস্তি অবশ্যই পেতে হবে। অজয় মাথা নিচু করে নিল, কারণ এখন তার কাছে কোনো উত্তর ছিল না। এসপি অর্জুন সাহেব সেখান থেকে বেরিয়ে এলেন আর জিপে বসে পড়লেন। সন্তোষ তার দিকে তাকালো, কিন্তু কিছু জিজ্ঞাসা করল না। জিপ আবার চলতে শুরু করল। কিন্তু এবার এসপি অর্জুন সাহেবের মনে একটাই সিদ্ধান্ত ছিল যে এখন তিনি মেঘনাকে সত্য অবশ্যই বলবেন আর তার কাছে ক্ষমা চাইবেন, চাই সে তাকে ক্ষমা করুক বা না করুক। পুরো রাস্তা তার হৃদয় জোরে জোরে ধর করছিল, কারণ তিনি জানতেন যে এখন আসল পরীক্ষা শুরু হতে চলেছে। তিনি ধীরে বললেন, সন্তোষ, নন্দপুর গ্রাম চলো। তার কণ্ঠে এক অদ্ভুত ঘাবড়ানি আর আশা দুটোই ছিল। জিপ দ্রুত নন্দপুর গ্রামের দিকে এগোচ্ছিল, আর প্রত্যেক পেরিয়ে যাওয়া মুহূর্ত যেন তাকে মেঘনার আরও কাছে নিয়ে যাচ্ছিল। কিন্তু তার মনে একটা ভয়ও ছিল যে কোথাও খুব দেরি তো হয়ে যায়নি, কোথাও মেঘনা এখন তার শোনার জন্য প্রস্তুত হবে কিনা। যেই জিপ নন্দপুর গ্রামের কাছে পৌঁছল, তার হৃদয় আরও জোরে ধরকতে লাগল। তার মনে হচ্ছিল যে আজ তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে চলেছে, আর হয়তো এটাই সেই মুহূর্ত যা তার পুরো জীবন বদলে দিতে পারে। এখন দেখতে হবে যে মেঘনা সত্য জানার পর কী সিদ্ধান্ত নেবে, আর তার ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগানো যাবে কিনা। জিপ যেই নন্দপুর গ্রামের কাঁচা রাস্তায় ঘুরল, এসপি অর্জুন সাহেবের হৃদয় জোরে জোরে ধরকতে লাগল। সন্তোষ জিপ ধীরে করল, কারণ রাস্তা উবড়ো খাবড়ো ছিল। কিন্তু এসপি অর্জুন সাহেবের ভেতর যে অস্থিরতা ছিল, সেটা কোনো রাস্তার থেকেও বেশি কঠিন ছিল। তার মাথায় বারবার সেই কথাটাই ঘুরছিল যে আজ তাকে মেঘনার সামনে সেই সত্য রাখতে হবে যা তার পুরো জীবন বদলে দিয়েছিল, আর হয়তো সেই সত্য থেকেই তার জীবন এক নতুন মোড় পেতে পারে। জিপ অবশেষে সেই জায়গার কাছে পৌঁছাল যেখানে কিছুক্ষণ আগে তিনি মেঘনাকে দেখেছিলেন, কিন্তু এবার সেখানে নীরবতা ছিল। বকরিগুলো দূরে চলে গিয়েছিল,
কিন্তু মেঘনা সেখানে ছিল না। এসপি অর্জুন সাহেব তৎক্ষণাৎ জিপ থেকে নেমে চারদিকে দৃষ্টি ছুঁড়তে লাগলেন, যেন তার ভয় ছিল যে কোথাও তিনি আবার তাকে হারিয়ে না ফেলেন। তিনি কাছে দাঁড়ানো এক বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, এখানে যে মহিলা বকরি চড়াচ্ছিল সে কোথায় গেল? বৃদ্ধ তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, তোমরা শহরের লোক তো, সে মেঘনা, তার ঘর উধার পাহাড়ের কাছে আছে। এতটুকু শুনেই এসপি অর্জুন সাহেব এক পলও নষ্ট না করে সেই দিকে হাঁটতে লাগলেন। সন্তোষও পিছন পিছন চলছিল, কিন্তু সে দূরত্ব বজায় রেখেছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে এই মুহূর্তটা শুধু সাহেবের। এসপি অর্জুন সাহেবের পা দ্রুত এগোচ্ছিল, কিন্তু প্রত্যেক পদক্ষেপের সাথে তার ভয়ও বেড়ে যাচ্ছিল যে মেঘনা কি তার শোনার জন্য প্রস্তুত হবে কিনা। কিছুক্ষণের মধ্যেই তিনি একটা ছোট কাঁচা ঘরের সামনে পৌঁছলেন। ঘরটা খুব সাধারণ ছিল, ভাঙা দেওয়াল, বাইরে বাঁধা কয়েকটা বকরি আর দরজায় ঝুলতে থাকা একটা পুরনো পর্দা। এসব দেখে এসপি অর্জুন সাহেবের হৃদয়ে আরও বেশি ভেঙে গেল, কারণ এই সেই মেয়ে যাকে তিনি কখনো রানী বানিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি ধীরে দরজায় আওয়াজ দিলেন, মেঘনা। ভেতর থেকে কোনো উত্তর এলো না। তিনি আবার আওয়াজ দিলেন, এবার একটু জোরে, মেঘনা, আমার তোমার সাথে কথা বলতে হবে। কিছুক্ষণ পর ভেতর থেকে পায়ের আওয়াজ এলো আর মেঘনা বাইরে বেরিয়ে এলো। সে যেই এসপি অর্জুন সাহেবকে দেখল, তার মুখে কোনো অবাক ভাব ছিল না, যেন সে আগে থেকেই জানত যে তিনি আসবেন। সে শান্ত স্বরে বলল, আপনি আবার এসে গেলেন সাহেব? এসপি অর্জুন সাহেব তার চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, কারণ আজ আমি সত্য না বলে যাব না। মেঘনা গভীর শ্বাস নিয়ে বলল, সত্য? এখন কোন সত্য বাকি রয়েছে? এসপি অর্জুন সাহেব নিজেকে সামলে নিয়ে বললেন, সেই সত্য যা সেদিন আমি জানতে পারিনি, সেই সত্য যা আমাদের জীবন নষ্ট করে দিয়েছিল। মেঘনা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, ঠিক আছে, বলুন। তার কণ্ঠে কোনো আশা ছিল না, শুধু একটা ক্লান্ত শিকার ছিল। এসপি অর্জুন সাহেব ধীরে ধীরে পুরো কথা বলতে শুরু করলেন, যে কিভাবে সেই রাতে আসা ফোনটা একটা মিথ্যে ছিল, কিভাবে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, আর কিভাবে তারই ঘনিষ্ঠ মানুষ এই ষড়যন্ত্র করেছিল। মেঘনা চুপচাপ সব শুনতে লাগল। তার মুখে কোনো বিশেষ ভাব ছিল না, কিন্তু তার চোখে হালকা আর্দ্রতা অবশ্যই ছিল। যখন এসপি অর্জুন সাহেব পুরো কথা শেষ করলেন, তখন সেখানে কিছুক্ষণের জন্য গভীর নীরবতা ছড়িয়ে গেল। হাওয়াও যেন থেমে গিয়েছিল। এসপি অর্জুন সাহেব কাঁপতে থাকা কণ্ঠে বললেন, মেঘনা, আমি জানি আমি খুব বড় ভুল করেছি। আমি তোমার সামনে হাত জোড় করছি, আমাকে ক্ষমা করে দাও। এটা বলতে বলতে তিনি সত্যিই নিজের হাত জোড় করে নিলেন। মেঘনা তার দিকে তাকালো আর কয়েক কদম এগিয়ে এলো। এক পলের জন্য এমন লাগল যেন সে তাকে ক্ষমা করে দেবে, কিন্তু পরের পলেই সে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল আর বলল, সাহেব, ক্ষমা এত সস্তা হয় না। এটা শুনেই এসপি অর্জুন সাহেবের হৃদয় ভেঙে গেল। মেঘনা আরও বলল, যেদিন আপনি আমার উপর সন্দেহ করেছিলেন, সেদিন আমি শুধু নিজের ঘর হারাইনি, আমি নিজের সম্মান হারিয়েছিলাম, নিজের বিশ্বাস হারিয়েছিলাম, আর সবচেয়ে বেশি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তার কণ্ঠ এখন ভারী হয়ে গিয়েছিল, কিন্তু তাতে অশ্রু ছিল না। হয়তো সেই অশ্রু অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। এসপি অর্জুন সাহেব বললেন, আমি সব ঠিক করে দেব মেঘনা, আমি তোমাকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনতে চাই। মেঘনা হালকা মাথা নেড়ে বলল, জীবন কোন বই নয় সাহেব, যাকে ছিঁড়ে নতুন পাতা জুড়ে দেওয়া যায়। কিছু পাতা চিরকালের জন্য ছিঁড়ে যায়। এই শব্দ এসপি অর্জুন সাহেবের হৃদয়ে তীরের মতো বিঁধল। তিনি শেষ চেষ্টা করে বললেন, আমাদের মাঝে কি কিছুই বাকি নেই? মেঘনা তার দিকে তাকিয়ে ধীরে বলল, স্মৃতি বাকি আছে, যন্ত্রণা বাকি আছে, কিন্তু সেই সম্পর্ক বাকি নেই যা একসময় ছিল। এটা শুনে এসপি অর্জুন সাহেব পুরোপুরি ভেঙে পড়লেন। তিনি অনুভব করলেন যে ভুল শুধু তার থেকে হয়নি, বরং তিনি এমন একটা ক্ষত দিয়েছিলেন যাকে হয়তো কোনো মলম ভরাতে পারবে না। কিছুক্ষণ দুজন চুপ রইলেন। তারপর মেঘনা বলল, এখন আপনি চলে যান সাহেব, এখানে আসলে কিছু বদলাবে না। তার কণ্ঠে এখন ক্লান্তি ছিল, যেন সে এই কথোপকথন শেষ করতে চাইছিল। এসপি অর্জুন সাহেব কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে পিছনে ঘুরে গেলেন। তার পা ভারী ছিল, কিন্তু এবার তাতে এক আলাদা ধরনের যন্ত্রণা ছিল, এমন যন্ত্রণা যা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। জিপ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তার চোখ ভরে গিয়েছিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। সন্তোষ জিপ স্টার্ট করল আর কিচ্ছু না বলে এগিয়ে গেল। পুরো রাস্তা এসপি অর্জুন সাহেব চুপ রইলেন, কিন্তু তার ভেতর একটা সিদ্ধান্ত যুদ্ধ করে নিয়েছিল
যে মেঘনা তাকে ক্ষমা করুক বা না করুক, তিনি এখন তার জীবনকে আবার সাজানোর চেষ্টা অবশ্যই করবেন। আর যে এই ষড়যন্ত্র করেছিল তাকে তার শাস্তি দিয়ে ছাড়বেন, কারণ এখন এটা শুধু ভালোবাসার নয়, বরং ন্যায়ের লড়াই হয়ে গিয়েছিল। আর হয়তো এই লড়াইই তার ভাঙা হৃদয়কে একটু শান্তি দিতে পারবে। জিপ রাতের অন্ধকার চিরে শহরের দিকে এগোচ্ছিল, কিন্তু এসপি অর্জুন সাহেবের ভেতর যে ঝড় উঠে গিয়েছিল সেটা কোনো রাতের থেকেও বেশি গভীর ছিল। সন্তোষ চুপচাপ জিপ চালাচ্ছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে এখন সাহেবের মাথায় শুধু একটা জিনিসই চলছে, আর সেটা হলো ন্যায়। এসপি অর্জুন সাহেবের চোখ খোলা ছিল, কিন্তু তাতে ঘুমের কোনো চিহ্ন ছিল না। তার মুঠো বারবার বন্ধ হচ্ছিল, আর প্রত্যেক শ্বাসের সাথে তার রাগ পারও তীব্র হয়ে যাচ্ছিল। তার কানে বারবার মেঘনার শব্দ গুঞ্জন করছিল যে কিছু ক্ষত কখনো ভরে না, আর এই শব্দই এখন তার ভেতর থেকে ঝাঁকিয়ে দিচ্ছিল। তিনি হঠাৎ বললেন, সন্তোষ, জিপ জোরে চালাও। সন্তোষ অ্যাক্সিলারেটর চেপে ধরল, আর জিপ হাওয়ার সাথে কথা বলতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তারা শহরে পৌঁছে গেলেন, আর সোজা পুলিশ স্টেশনের সামনে জিপ থামল। এসপি অর্জুন সাহেব সময় নষ্ট না করে ভেতরে চলে গেলেন, আর জোরে বললেন, সবাই মিটিং রুমে এসো, এক্ষুনি। তার কণ্ঠে এমন কঠোরতা ছিল যে পুরো স্টাফ তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠল। কয়েক মিনিটের মধ্যেই পুরো স্টাফ মিটিং রুমে দাঁড়িয়ে গেল, আর সবার দৃষ্টি এসপি অর্জুন সাহেবের উপর ছিল। তিনি সময় নষ্ট না করে বললেন, আজ থেকে একটা পুরনো কেস আবার খুলবে, আর এবার সত্য বাইরে এসে ছাড়বে, চাই কেউ এতে জড়িত থাকুক না কেন। সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ তারা কখনো নিজের সাহেবকে এতটা আবেগপ্রবণ আর রাগে একসাথে দেখেনি। এসপি অর্জুন সাহেব ফাইল টেবিলে ছড়ে দিয়ে বললেন, এটা শুধু একটা কেস নয়, এটা একটা নির্দোষ মানুষের সাথে হওয়া অন্যায়ের হিসাব। তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন যে সেই পুরনো ফোন কল, সেই নম্বর আর তার সাথে জড়িত প্রত্যেক মানুষের পুরো তথ্য বের করা হোক। পুলিশ টিম তৎক্ষণাৎ কাজে লেগে গেল। রাত কেটে যাচ্ছিল, কিন্তু পুলিশ স্টেশনে হইচই কম ছিল না। এসপি অর্জুন সাহেব নিজে প্রত্যেক জিনিসের ওপর নজর রেখেছিলেন। কয়েক ঘন্টার মধ্যেই সেই লোকটাকে ধরে ফেলা হলো যে মিথ্যে ফোন করেছিল। তাকে পুলিশ স্টেশনে আনা হলো, আর জিজ্ঞাসাবাদ শুরু হলো। প্রথমে সে এড়িয়ে যাচ্ছিল, কিন্তু যখন এসপি অর্জুন সাহেব কঠোরতা দেখালেন তখন সে ভেঙে পড়ল, আর সে সব সত্য উগলে দিল, যে কিভাবে তাকে টাকা দিয়ে মিথ্যে বলতে বলা হয়েছিল, আর কিভাবে এটা একটা বড় ষড়যন্ত্রের অংশ ছিল। এসপি অর্জুন সাহেবের চোখে এখন আগুন জ্বলছিল, কারণ এখন তার প্রত্যেক করা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি তৎক্ষণাৎ অজয়ের বিরুদ্ধে গ্রেপ্তারির আদেশ দিলেন। রাতের নীরবতায় পুলিশের জিপগুলো অজয়ের বাড়ির দিকে ছুটল। অজয় হয়তো আগে থেকেই ভয় পেয়ে গিয়েছিল, কারণ যেই পুলিশ পৌঁছালো সে পালানোর চেষ্টা করল, কিন্তু এবার আইনের হাত তার থেকে দ্রুত ছিল। তাকে ধরে ফেলা হলো, আর হাত করা লাগিয়ে পুলিশ স্টেশনে আনা হলো। যখন অজয়কে এসপি অর্জুন সাহেবের সামনে আনা হলো, তখন দুজনের দৃষ্টি মিলল, কিন্তু এবার সেই দৃষ্টিতে বন্ধুত্ব ছিল না, বরং আইন আর অপরাধীর সম্পর্ক ছিল। এসপি অর্জুন সাহেব কঠোর কণ্ঠে বললেন, এখন সত্য আদালতেও বলতে হবে অজয়। অজয় চুপ রইল, কারণ এখন তার কাছে বলার মতো কিছু বাকি ছিল না। পরের দিন পুরো মামলা আদালতে পেশ করা হলো। মিডিয়াতেও এই খবর পৌঁছে গিয়েছিল যে একজন বড় অফিসার নিজেরই ঘনিষ্ঠের বিরুদ্ধে কেস খুলেছে। আদালতে যখন পুরো সত্য সামনে এলো, তখন সবাই অবাক হয়ে গেল। অজয়ের মুখে অনুশোচনা স্পষ্ট ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। জজ কঠোর শব্দে বললেন যে কারো জীবনের সাথে এভাবে খেলা একটা বড় অপরাধ, আর অজয়কে শাস্তি শোনানো হলো। আদালতের রায় শুনেই এসপি অর্জুন সাহেব গভীর শ্বাস নিলেন, কিন্তু তার মুখে কোনো খুশি ছিল না, কারণ তিনি জানতেন যে ন্যায় পেয়ে গেলেও তার হারানো সম্পর্ক ফিরে আসবে না। পুলিশ স্টেশনে ফিরতে ফিরতে তিনি সন্তোষকে কিছু বললেন না, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন তিনি নিজের ভেতরের বোঝার একটা অংশ নামিয়ে দিয়েছেন। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে এই ন্যায় মেঘনার হৃদয়ের ক্ষতকে একটুও ভরাতে পারবে কিনা। রাতে নিজের ঘরে বসে এসপি অর্জুন সাহেব নীরব ছিলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, আমি দেরি করে ফেলেছি মেঘনা, কিন্তু এখন আমি প্রত্যেক সেই চেষ্টা করব যাতে তোমার জীবন আবার সাজতে পারে। তার চোখে এখনও যন্ত্রণা ছিল, কিন্তু সাথে একটা নতুন সংকল্পও ছিল, আর এই সংকল্পই এখন তার জীবনের পরবর্তী পথ নির্ধারণ করতে চলেছিল। কারণ এই গল্প এখন শুধু ভালোবাসা বা অনুশোচনার নয়, বরং একজন মানুষের বদলে যাওয়া আর নিজের ভুল সংশোধন করার লড়াই হয়ে গিয়েছিল। সকালের হালকা রোদ জানালা দিয়ে ঘরে নেমে আসছিল, কিন্তু এসপি অর্জুন সাহেবের চোখে সারা রাতের জাগা অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। ন্যায় পাওয়া হয়ে গিয়েছিল, অজয়কে শাস্তি দেওয়া হয়ে গিয়েছিল,
ষড়যন্ত্রের সত্য সামনে এসে গিয়েছিল, কিন্তু তবুও তার হৃদয়ের বোঝা হালকা হয়নি। কারণ যে মানুষের জন্য এসব করা হয়েছিল সে এখনও তার থেকে দূরে ছিল। তিনি আয়নায় নিজেকে দেখলেন, আর প্রথমবার তার নিজের ইউনিফর্মের পেছনে লুকিয়ে থাকা সেই মানুষটাকে দেখা গেল, যে ভেঙে গিয়েছিল, কিন্তু তবুও হার মানতে প্রস্তুত ছিল না। তিনি ধীরে বললেন, এখন শেষ চেষ্টা বাকি আছে। কিছুক্ষণের মধ্যেই তিনি তৈরি হয়ে বাইরে বেরিয়ে এলেন, আর সন্তোষকে বললেন, নন্দপুর গ্রাম চলো। সন্তোষ কিছু না জিজ্ঞাসা করে জিপ স্টার্ট করে দিল, কারণ সে বুঝতে পেরেছিল যে এই যাত্রা শুধু রাস্তার নয়, বরং হৃদয়ের। জিপ নন্দপুর গ্রামের দিকে এগোচ্ছিল, আর প্রত্যেক মোড়ের সাথে এসপি অর্জুন সাহেবের ধড়কন আরও তীব্র হয়ে যাচ্ছিল। তার মাথায় বারবার এই প্রশ্নই ঘুরছিল যে মেঘনা কি তাকে একটা শেষ সুযোগ দেবে কিনা। কিছুক্ষণের মধ্যেই জিপ নন্দপুর গ্রামে পৌঁছে গেল। এবার তিনি না থেমে সোজা মেঘনার ঘরের দিকে পা বাড়ালেন। তার পদক্ষেপে এবার ভয় কম আর সাহস বেশি ছিল, কারণ এখন তার কাছে সত্য ছিল। কিন্তু হৃদয়ে কোথাও এই ভয়ও ছিল যে হয়তো এখন সত্য তার সম্পর্ক জোড়া লাগাতে পারবে না। তিনি দরজার সামনে পৌঁছে হালকা আওয়াজ দিলেন, মেঘনা। ভেতর থেকে কোনো উত্তর এলো না। তিনি আবার আওয়াজ দিলেন, আর এবার দরজা ধীরে খুলল। মেঘনা সামনে দাঁড়িয়েছিল। সেই শান্ত মুখ, সেই ক্লান্ত চোখ, কিন্তু আজ তাতে এক আলাদা গভীরতা ছিল। সে এসপি অর্জুন সাহেবকে দেখে বলল, এখন কি বাকি রয়েছে সাহেব? তার কণ্ঠে ক্লান্তি ছিল, কিন্তু রাগ ছিল না। এসপি অর্জুন সাহেব তার চোখের দিকে তাকিয়ে বললেন, আজ আমি কিছু চাইতে আসিনি, আজ আমি শুধু দিতে এসেছি। মেঘনা একটু অবাক হল, কিন্তু চুপ রইল। এসপি অর্জুন সাহেব পকেট থেকে কিছু কাগজ বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা সেই জমির কাগজ যা আমি তোমার নামে করে দিয়েছি, আর এটা ব্যাংকের কাগজ যাতে তোমার জন্য প্রতি মাসে একটা টাকা যাবে। এসব তোমার হক, যা আমি তোমাকে কখনো দিতে পারিনি। মেঘনা সেই কাগজগুলো দেখল, কিন্তু হাত বাড়াল না। সে শান্ত স্বরে বলল, আমার আপনার সাহায্যের দরকার নেই সাহেব, আমি নিজের দমে বেঁচে থাকতে শিখে গেছি। এসপি অর্জুন সাহেব ধীরে বললেন, আমি জানি, আর তাই তোমাকে জোর করছি না। এটা তোমার হক, চাও তো রেখে দাও, চাও তো ফেলে দাও, কিন্তু আমি নিজের কর্তব্য পালন করছি। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা ছড়িয়ে গেল। হাওয়া ধীরে ধীরে বইছিল, আর যেন ওই মুহূর্তটাকে আরও গভীর করে তুলছিল। এসপি অর্জুন সাহেব আবার বললেন, আমি তোমার কাছে কোনো সম্পর্ক চাইছি না মেঘনা, আমি শুধু এটাই চাই যে তুমি আমাকে সেই মানুষ হিসেবে মনে রাখো যে নিজের ভুল স্বীকার করেছে। মেঘনা প্রথমবার একটু নরম হয়ে তার দিকে তাকাল। তার চোখে এখন সেই কঠোরতা ছিল না যা আগে ছিল। সে ধীরে বলল, ভুল স্বীকার করা সহজ হয় সাহেব, তাকে বেঁচে থাকা কঠিন হয়। এসপি অর্জুন সাহেব মাথা নিচু করে নিলেন আর বললেন, আমি সেটাই করছি, প্রতিদিন সেই ভুলের সাথে বেঁচে আছি। এটা শুনে মেঘনা কিছুক্ষণ চুপ হয়ে গেল। তার মুখে হালকা নরমতা এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে বলল, আপনি যা করেছেন সেটা ভুল ছিল, কিন্তু যা আপনি এখন করছেন সেটা সঠিক। ন্যায় দেওয়া, নিজের ভুল স্বীকার করা, এসব সহজ নয়। এসপি অর্জুন সাহেব তার দিকে তাকালেন, আর প্রথমবার তার চোখে একটু আশা জেগে উঠল। তিনি ধীরে বললেন, তাহলে কি আমার জন্য কোনো রাস্তা বাকি আছে? মেঘনা তার চোখের দিকে তাকাল, আর কিছুক্ষণ চুপ রইল, যেন সে নিজে নিজের হৃদয়ের সাথে লড়াই করছিল। তারপর সে ধীরে বলল, রাস্তা আছে, কিন্তু সেটা আগের মতো হবে না। এটা শুনেই এসপি অর্জুন সাহেবের হৃদয়ে এক হালকা আলো জ্বলে উঠল। মেঘনা আরও বলল, যদি আপনি সত্যিই বদলে গেছেন, তাহলে আমরা অচেনা মানুষের মতো নয়, মানুষের মতো মিলতে পারি। কিন্তু যে সম্পর্ক ছিল সেটা এখন ফিরে আসবে না। এসপি অর্জুন সাহেব গভীর শ্বাস নিয়ে হালকা হাসি দিলেন। এই হাসি পুরো সুখের ছিল না, কিন্তু তাতে একটা শান্তি অবশ্যই ছিল। তিনি বললেন, আমার জন্য এটাই যথেষ্ট। মেঘনা ধীরে মাথা নেড়ে কাগজগুলো নিজের হাতে নিয়ে নিল। এটা একটা ছোট ইশারা ছিল, কিন্তু তার পেছনে অনেক বড় অর্থ লুকিয়েছিল। এসপি অর্জুন সাহেব তাকে দেখে কিছু না বলে পিছনে ঘুরে গেলেন। এবার তার পা ভারী ছিল না। তিনি জানতেন যে তিনি সবকিছু ফিরে পাননি, কিন্তু তিনি একটা নতুন রাস্তা অবশ্যই পেয়ে গিয়েছিলেন। জিপে বসতে বসতে তিনি আকাশের দিকে তাকালেন, আর মনে মনে বললেন, হয়তো এটাই সত্যিকারের ন্যায়, নিজের থেকেও আর অন্যদের থেকেও। তার চোখে এখনও যন্ত্রণা ছিল, কিন্তু তার সাথে একটা শান্তিও ছিল যা তার আগে কখনো অনুভব করা হয়নি। আর হয়তো এটাই তার জীবনের সবচেয়ে বড় জয় ছিল, কারণ তিনি নিজের ভেতরের সেই মানুষটাকে ফিরে পেয়েছিলেন যে কখনো হারিয়ে গিয়েছিল। সময় ধীরে ধীরে নিজের গতিতে এগিয়ে চলল, কিন্তু কিছু গল্প এমন হয় যা শেষ হয়েও পুরোপুরি শেষ হয় না,
বরং এক নতুন রূপে বেঁচে থাকে। আর এসপি অর্জুন সাহেব আর মেঘনার গল্প কিছুটা এমনই হয়ে গিয়েছিল। সেই দিনের পর জীবন দুজনকে আলাদা আলাদা রাস্তায় রেখে দিয়েছিল, কিন্তু এখন সেই রাস্তাগুলোতে সেই তিক্ততা ছিল না যা আগে হতো, বরং এক অদ্ভুত শান্তি ছিল, যেন দুজনেই নিজের অংশের যন্ত্রণা স্বীকার করে নিয়েছিলেন। এসপি অর্জুন সাহেব এখন আগের মতো ছিলেন না। তার কঠোর ইউনিফর্মের পেছনে এখন একটা বোঝাপড়া আর সংবেদনশীল মানুষ লুকিয়েছিল, যে প্রত্যেক সিদ্ধান্তের আগে তার পরিণাম নিয়ে ভাবত। তিনি নিজের কাজে আরও বেশি সততা আর মানবতা এনে দিয়েছিলেন, আর এখন তিনি প্রত্যেক সেই কেসকে গুরুত্ব সহকারে নিতেন যেখানে কারোর সাথে অন্যায় হয়েছে, কারণ তিনি জানতেন যে একটা ভুল সিদ্ধান্ত কারো পুরো জীবন বদলে দিতে পারে। অন্যদিকে মেঘনাও নিজের জীবন নিজের মতো করে বাঁচছিল। সে নিজের ছোট ঘরকে নিজের আত্মসম্মানের মতো সামলে রেখেছিল, আর এখন সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। নন্দপুর গ্রামের লোকেরা এখন তাকে শুধু একা মহিলা হিসেবে নয়, বরং একটা শক্তিশালী আর আত্মনির্ভর মানুষ হিসেবে দেখতে শুরু করেছিল। সময়ের সাথে এসপি অর্জুন সাহেব মাঝে মাঝে নন্দপুর গ্রামে আসতেন আর দূর থেকে মেঘনাকে দেখে নিতেন। কখনো কোনো অজুহাতে তার ঘরের পাশ দিয়ে যেতেন, আর কখনো কখনো দুজন সামনাসামনি হয়ে যেতেন। কিন্তু এখন তাদের মাঝে না সেই পুরনো যন্ত্রণা খুলে সামনে আসত, আর না কোনো অভিযোগ, শুধু একটা নীরব বোঝাপড়া ছিল যা অনেক কিছু বলে দিত। একদিন নন্দপুর গ্রামে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। কালো মেঘ আকাশ ছেয়ে ফেলল, আর বাজের কড়কড়ানির সাথে হাওয়াও জুড়ে উঠল। ঠিক সেই সময় মেঘনা নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে বকরিগুলোকে ভেতরে বাঁধার চেষ্টা করছিল। বৃষ্টি এত জোরে হচ্ছিল যে তাকে সামলানো কঠিন হয়ে পড়ছিল। তখন হঠাৎ একটা জিপ এসে তার ঘরের সামনে থামল, আর তা থেকে এসপি অর্জুন সাহেব নামলেন। তিনি কিছু না বলে এগিয়ে গিয়ে বকরিগুলোকে ভেতরে বাঁধতে তার সাহায্য করতে শুরু করে দিলেন। দুজন কিছু না বলে কাজ করে যেতে লাগলেন। বৃষ্টির ফোঁটা তাদের কাপড় ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে এক অদ্ভুত শান্তি ছিল। কাজ শেষ হওয়ার পর দুজন কিছুক্ষণের জন্য একই ছাদের নিচে দাঁড়িয়ে গেলেন। বৃষ্টির আওয়াজের মাঝে এসপি অর্জুন সাহেব ধীরে বললেন, জীবনও অদ্ভুত হয় না মেঘনা, কখনো আমাদের মিলিয়ে দেয় আর কখনো দূর করে দেয়। মেঘনা হালকা হাসির সাথে বলল, জীবন সেই দেয় যা আমরা ডিজার্ভ করি সাহেব। তার কণ্ঠে এখন অভিযোগ ছিল না, বরং একটা শিকার ছিল। এসপি অর্জুন সাহেব তার দিকে তাকালেন আর বললেন, হয়তো আমি সেই সময় তোমার যোগ্য ছিলাম না। মেঘনা তার দিকে তাকালো আর কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, আর হয়তো আজ আপনি হয়ে গেছেন। এটা শুনেই এসপি অর্জুন সাহেবের চোখে হালকা চমক এলো, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি ধীরে বললেন, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। মেঘনা মাথা নেড়ে বলল, কিছু জিনিস দেরিতে হলেও সঠিক সময়ে বোঝা যায়। দুজনের মাঝে এক গভীর নীরবতা ছড়িয়ে গেল, কিন্তু এবার এই নীরবতা ভারী ছিল না, বরং শান্তি দেওয়ার মতো ছিল। বৃষ্টি ধীরে ধীরে থামতে লাগল, আর আকাশ পরিষ্কার হতে লাগল, যেন তাদের হৃদয়ের বোঝাও হালকা হয়ে গেছে। এসপি অর্জুন সাহেব যাওয়ার জন্য পা বাড়ালেন, কিন্তু এবার মেঘনা তাকে আটকাল আর বলল, সাহেব, চা খেয়ে যান। এটা একটা ছোট বাক্য ছিল, কিন্তু তার পেছনে অনেক বড় অনুভূতি লুকিয়েছিল। এসপি অর্জুন সাহেব হালকা হাসির সাথে মাথা নেড়ে ভেতরে এসে গেলেন। মেঘনা চুল্লিতে চা চড়ালো, আর দুজন চুপচাপ বসে রইলেন। চায়ের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল, আর সেই গন্ধে যেন পুরনো দিনের হালকা ঝলকও মিশে গিয়েছিল। কিন্তু এবার সেই স্মৃতিগুলো যন্ত্রণা দিচ্ছিল না, বরং একটা শান্তি দিচ্ছিল। চা খেতে খেতে এসপি অর্জুন সাহেব বললেন, হয়তো আমাদের গল্প অসম্পূর্ণ রয়ে গেছে। মেঘনা হেসে বলল, না সাহেব, কিছু গল্প পুরো হয়েও অসম্পূর্ণ লাগে, আর কিছু অসম্পূর্ণ হয়েও পুরো হয়। এটা শুনে এসপি অর্জুন সাহেব গভীর শ্বাস নিলেন আর অনুভব করলেন যে সত্যিই তাদের গল্প এখন কোনো গন্তব্যের মুখাপেক্ষী নেই। তিনি চা শেষ করে উঠতে উঠতে বললেন, খেয়াল রেখো মেঘনা। মেঘনাও ধীরে বলল, আপনিও। এসপি অর্জুন সাহেব বাইরে বেরিয়ে জিপে বসে গেলেন। জিপ ধীরে ধীরে এগোতে লাগল, আর এবার তার মুখে এক শান্তিভরা হাসি ছিল। তিনি পিছনে ঘুরে শেষবার মেঘনার ঘরের দিকে তাকালেন আর মনে মনে বললেন, ধন্যবাদ আমাকে নিজের সাথে মিলিয়ে দেওয়ার জন্য। মেঘনাও দরজায় দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখছিল, কিন্তু এবার তার চোখে অশ্রু ছিল না, শুধু একটা শান্তি ছিল। গল্প এখানেই শেষ হয়নি, বরং এখন এটা এমন একটা স্মৃতি হয়ে গিয়েছিল যা দুজনের হৃদয়ে চিরকাল জীবিত থাকবে। এমন একটা স্মৃতি যাতে যন্ত্রণাও ছিল, সত্যও ছিল, আর সবচেয়ে বড় একটা শিক্ষা ছিল, যে সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে নয়,
বরং বিশ্বাস দিয়ে চলে, আর একবার সেই বিশ্বাস ভেঙে গেলে তাকে জোড়া লাগানো সহজ নয়। কিন্তু যদি মানুষ সত্যিকারের হৃদয় থেকে নিজের ভুল স্বীকার করে নেয়, তাহলে সে নিজেকে অবশ্যই বদলাতে পারে। আর হয়তো এটাই ছিল এই গল্পের আসল সমাপ্তি, এমন একটা সমাপ্তি যা অসম্পূর্ণ হয়েও পুরোপুরি শান্তি ভরা ছিল।